আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওগুলো টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই, আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন, দেখে উপকৃত হইতে পারেন। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুরা যেন দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, ভালোবাসার ব্যক্তিকে পাওয়ার বশীকরণ। যদি কোনো ব্যক্তি কারো উপর প্রেমে পড়ে এবং তাহাকে ভালোবাসে এবং তাহাকে কাছে পাইতে চায়, তবে এই নকশাটা চীনামাটির বর্তনে লিখিয়া পানিতে ধুইয়া ওই পানিটা ওই আশেক ব্যক্তির উপর ওই আশেক ব্যক্তিকে খাওয়াবে। ইনশাল্লাহ আজিজ, আল্লাহর রহমতে যাকে ভালোবাসে, যার প্রেমে পড়ছে, ওই ব্যক্তি পাগলের মতো তাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। এটি কোরআনী আমল, পরীক্ষিত আমল। তো বন্ধুগণ, যারা আমার থেকে তদবির নিতে চান, ভালোবাসার তদবির নিতে চান, মনের মানুষের জন্য তদবির নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আজিজ তদবির করে দিব। আপনি যেই নিয়তে, যে আশায়, যে আকাঙ্ক্ষায় ভালোবাসার মানুষের জন্য তদবির নেবেন, ইনশাল্লাহ আজিজ আপনি ফল পাবেন। এটা কোনো ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। এগুলা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বুকে হাত রেখে বলতে পারি, আপনি ফল পাবেনই ইনশাআল্লাহ। তো যারা তদবির নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার যোগাযোগ করবেন, তো তদবির করে দিবে ইনশাআল্লাহ। আর যারা নিজেরা তদবির করতে চান, কিভাবে করবেন ওই নিয়ম বলে দিব, ওই অনুযায়ী কাজ করবেন, আপনারাও লিখে ফল পাবেন ইনশাআল্লাহ। তো নিয়মটা হলো, সর্বপ্রথম আপনাদেরকে জাফরান, গোলাপ জল, কুমকুম এই তিনটাকে একসাথে করে একটা কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে। কলম নিয়ে আপনি নির্জন স্থানে এশার নামাজের পরে বসে পাক পবিত্র হয়ে নামাজের মশলা বিছিয়ে আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি 41 বার সূরা ফাতিহা, আলহামদু শরীফ, আউযু বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে। তারপরে নকশাটা লিখতে হবে। নকশাটা আমি ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেব, ওটা দেখে থেকে লিখবেন। লেখার পরে আপনি আবার 21 বার সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে ওই নকশাটা হাতে নিয়ে বলবেন, দোহাই আল আহমার, দোহাই সমতরাজ, দোহাই মাইমুন, দোহাই জবা, দোহাই তোমার পবিত্র কোরআনের, দোহাই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমলের উসিলায় আমার মনের মানুষকে, আমার প্রেমিকাকে, আমার মোহাব্বতের মানুষকে আমার সাথে অধিক ভালোবাসায় সম্পর্ক করে দেন। এ কথা বলে একটা ফু দিবেন। ফু দিয়ে ওই নকশাটা পানিতে ধুয়ে খাওয়াই দিবেন। আল্লাহর রহমতে সে অস্থির হয়ে পাগলে আপনার কাছে ছুটে আসবে, ছুটে থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনি যখন নিজে তদবির করবেন, করার আগে আপনি এই তদবিরের মুয়াক্কিল থেকে অনুমতি নিয়ে নিতে হবে। অনুমতি নেওয়ার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি অনুমতি নিয়ে নেবেন, নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ আজিজ, কাজে কোনো ব্যর্থ হবেন না, কাজে ফল পাবেনই ইনশাআল্লাহ।
এটাতে কোনো ভুল নেই। আপনি নিয়ম অনুযায়ী কাজ করবেন, ফল পাবেন। নিয়ম অনুযায়ী কাজ করবেন না, ভুল হবে, কোনো ফল পাবেন না। আপনি নিয়ম অনুযায়ী যদি কাজ করিয়া ফল না পান, তাহলে আপনি বলবেন যে এটা মিথ্যা কথা বলছে। তো ভাই আপনাকে বলবো, আপনি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করবেন, আপনি ফল পাবেন ইনশাল্লাহ, এটাতে কোনো ভুল নেই। আর যদি আপনি সঠিক নিয়মে কাজ না করে আপনি কোনো ফল পাই নাই, এটা আপনার ব্যর্থতা ভাই। আপনি সঠিক নিয়মে কাজ করতে হবে, কাজ করবেন, ফল পাবেন ইনশাআল্লাহ। তো ভাই ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।